শুরু হচ্ছে বিপিএল এর ঢাকা পর্ব। মাঠের লড়াইয়ে নামার আগে বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করছে দলগুলো। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার নিয়ন মোহাইমিন। সেই খবর জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। নিয়ন। সাজিদ, সিলেটের বিপিএল পর্ব শেষ করে ঢাকায় ফিরে আসতে শুরু করেছে দলগুলো। সকাল থেকে আমরা মিরপুরের একাডেমি মাঠে দেখেছি যে একটার পর একটা টিম আসছে এবং তাদের নির্ধারিত সময়গুলোতে তারা অনুশীলন করছে। সকালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের দল নিয়ে এসেছিল অনুশীলন করতে, যদিও আজকে তাদের ঐচ্ছিক অনুশীলনের দিন ছিল। তারপরও তাদের 4-5 জন খেলোয়াড় তাদের কোচ সালাউদ্দিন আহমেদের অধীনে এখানে এসে অনেকক্ষণ, প্রায় ঘন্টা দুয়েক অনুশীলন করেছেন এবং পরবর্তীতে তাদের একজন খেলোয়াড় আমাদের সাথে কথা বলেছেন। পরবর্তীতে রাজশাহী কিংস এখানে এসেছিলেন এবং রাজশাহী কিংসের খেলোয়াড়রা বিভিন্ন ভাগে ভাগ হয়ে অনেকভাবে অনুশীলন শেষ করেছে এবং অনুশীলন শেষ করে এখন বিরতি চলছে। বিরতির পর আমরা জানি যে ঢাকা ডায়নামাইটস টিম এখানে আসবে এবং আগামীকাল কাদের খেলা আছে তারাও এখানে অনুশীলন করবে। সাজিদ, আমি যদি আপনাকে বিপিএল এর সামগ্রিক অবস্থার কথা বলি, বিপিএলটা যখন শুরু হয়েছিল এই ঢাকায় তখন কিন্তু অনেক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিল। বিপিএল এর এই মিরপুরের উইকেট নিয়ে অনেক সমালোচনা ছিল এবং দর্শক খরা নিয়েও একটা বিশাল আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কিন্তু তখন বিপিএল। এক কথায় বলতে গেলে যে ঢাকায় আসলে বিপিএলটা সেভাবে জমেই ওঠেনি, যার কারণে কিন্তু মানুষের ভিতরে একটা হতাশা কাজ করছিল এবং পরবর্তীতে দেশি এবং বিদেশি প্লেয়াররাও তাদের পিচ নিয়ে অনেক সমালোচনা করেছিলেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ঢাকার মাঠে কিন্তু বাংলাদেশি প্লেয়াররা সেভাবে রানও পায়নি। ডেভিড ওয়ার্নার, রাইলি রুশোর মতো বিদেশি তারকারা কিছু রান পেলেও একমাত্র ঢাকার মুশফিকুর রহিম একমাত্র ঢাকায় কিন্তু কিছু রান করতে পেরেছিলেন। এছাড়া বাংলাদেশি কোনো খেলোয়াড়ই কিন্তু ঢাকার পিচে একেবারেই রান পাননি। পরবর্তীতে যখন সিলেট পর্ব শুরু হলো তখন সবাই আশায় বুক বেঁধেছিল যে সিলেটের ফ্ল্যাট উইকেটে হয়তোবা আমরা আবারও ভালো করবে আমাদের প্লেয়াররা, কিন্তু প্রথম দিনটা কিন্তু সিলেটের বিপিএল পর্বটাও একেবারেই হতাশ করেছিল সবাইকে। পরবর্তীতে দ্বিতীয় দিন থেকে আমরা যদি বলি স্পেসিফিকলি যে সিলেটের দ্বিতীয় দিন থেকে বিপিএল পর্বটা জমে উঠেছে এবং এখন পর্যন্ত বিপিএল এর যা অবস্থা, বিপিএল কিন্তু বেশ জমে উঠেছে। এখন মানুষের আসলে দেখার আশায় বসে আছে যে ঢাকার দ্বিতীয় পর্বটা ঠিক কতটা জমজমাট হয়। সাজিদ, এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ নিয়ন। দর্শক, সিলেট পর্ব শেষে কাল থেকে আবারও শুরু হচ্ছে ঢাকার বিপিএল পর্ব এবং সেই খবর জানাতে, দলগুলোর প্রস্তুতির খবর জানাতে যোগ দিয়েছিলেন নিয়ন মোহাইমিন।